নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাই। বন্ধুরা, আজ সন্ধে ঠিক 6টার পর স্বয়ং ভগবান ভোলেনাথ এবং মা কালী আপনার কুণ্ডলিতে এক বিশাল অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন। এখন চিন্তা ছেড়ে দিয়ে মনকে হালকা করে নিন, কারণ কান্নার দিন এখনো অতীত। স্বয়ং ভগবান ভোলেনাথ এবং মা কালী সংকেত দিয়ে দিয়েছেন যে আজ সন্ধে 6টার পর এমন কিছু ঘটনা ঘটবে যা জেনে আপনার লোম খাড়া হয়ে যেতে পারে। শনিদেব এই সময়ে অত্যন্ত উগ্র অবস্থায় রয়েছেন। আজ সন্ধে 6টা থেকে আপনার জীবনে যা কিছু ঘটবে তাকে কোনো শক্তিই আটকাতে পারবে না, কারণ গত দীর্ঘ সময় ধরে আপনার জীবনে ক্রমাগত বড় পরিবর্তন আসছে। কিন্তু এই পরিবর্তনগুলো আপনাকে ভেঙে ফেলার জন্য আসেনি, বরং আপনাকে গুরুত্বপূর্ণ কিছু শেখানোর উদ্দেশ্যে এসেছিল। কিন্তু আপনি বারবার একই ভুল করে গেছেন। এই কারণেই এখন সময় খুব গম্ভীর মোড়ে এসে ভালিয়েছে। এটি শেষ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। শনিদেব আপনার কর্মের পুরো হিসাব তৈরি করে ফেলেছেন এবং বছরের শেষ নাগাদ আপনার পুরো জীবন হঠাৎ বদলে যেতে পারে। আপনি এমন এক তথ্য পেতে চলেছেন যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখুন, কারণ শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। তিনি প্রত্যেক ব্যক্তিকে তার ভালো ও মন্দ কর্ম অনুসারে ফল দেন, এবং এখন সেই সময়টিই আপনার জন্য চলে এসেছে। আপনার কর্মের বিচার হতে চলেছে, এবং আপনি নিজেও অন্তরে জানেন যে আপনি জীবন কিভাবে কাটিয়েছেন। আপনি সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করেছেন, তবুও কেউ আপনাকে প্রকৃত সুখ দেয়নি। আপনি সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই আপনাকে একা ফেলে চলে গেছে। যে ব্যক্তির উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, সেই আপনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। যাকে আপন ভেবে আপনি মনের কথা বলেছিলেন, সেই কথা সবার সামনে প্রকাশ করে দিয়েছে। এই ভিডিওটি শান্ত মনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার মনে চলতে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর আপনি এখানেই পাবেন, এবং আপনার মন পুরোপুরি হালকা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে জীবনে যা কিছু হয় তা শেষ পর্যন্ত মঙ্গলের জন্যই হয়। আজ যে বছরটি চলছে, সামনে নতুন বছরও আসবে, কিন্তু সত্য এই যে বছর তো আসতেই থাকে, যেতেই থাকে। মানুষ কি পায়, কিভাবে জীবন কাটায়, কি খায় আর কি উপার্জন করে, এই সবটাই কর্মের ফল। আর আপনার কর্মের হিসাব শনিদেব আগেই তৈরি করে রেখেছেন। 2026-এ আপনি একটি তীব্র ধাক্কা খেতে পারেন, কারণ অনেক সময় আমাদের মন একরকম ভাবে, কিন্তু বাস্তবতা আমাদের চিন্তার ঠিক উল্টো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই সমস্ত খুশি পাবেন যার জন্য আপনি এতদিন তৃষ্ণার্ত ছিলেন, যা আপনি সব সময় চেয়েছিলেন? আপনি কি সেই সব কিছু প্রাপ্ত করবেন, নাকি জীবনে সেইভাবেই সমস্যা থেকে যাবে যার কথা ভাবলে আপনার হাত পা কাঁপতে থাকে? আজ গুরুজি আপনাকে প্রতিটি বিষয় স্পষ্টভাবে বুঝিয়ে বলতে চলেছেন, এবং আপনাকে সত্যের মুখোমুখি করাতে চলেছেন, কারণ আপনি দীর্ঘ সময় ধরে বিভ্রান্তির মধ্যে জীবন কাটাচ্ছেন। আপনি ভেবে এসেছেন যে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনে সব সময় তা ঘটে না যা আমরা ভাবি। বাস্তবে তাই ঘটে যা কর্মের লিখন। ব্রহ্মা ভাগ্য লেখেন ঠিকই, কিন্তু মানুষ সেটাই পায় যা তার কর্ম তাকে পাইয়ে দেয়। আপনার জীবন শুরু থেকেই এমন ছিল যে আপনি মনের দিক থেকে খুব পরিষ্কার মানুষ। আপনি খুব তাড়াতাড়ি কারোর কথা মনে নিয়ে নেন, আপনি শিখতেও খুব দ্রুত পারেন, কিন্তু যখন কিছু পাওয়ার কথা আসে তখন আপনাকে অসাধারণ পরিশ্রম করতে হয়। শৈশব থেকে আজ পর্যন্ত আপনি কোনো কিছুই সহজে পাননি। আপনি যে জিনিসটিকে পুরো সততার সাথে আপন করেছেন তা শেষ পর্যন্ত আপনার হয়েছে ঠিকই, কিন্তু অনেক দেরিতে। যখন কোনো কিছু অনেক দেরিতে পাওয়া যায়, তখন অনেক সময় তার গুরুত্বই কমে যায়। এই কারণেই আপনার মনের মধ্যে এই কষ্ট থাকে যে ভগবান দেন ঠিকই, কিন্তু অনেক অপেক্ষা এবং হোঁচট খাওয়ার পর দেন। কিন্তু এখন সময়ের চাল বদলাতে চলেছে। যা কিছু আপনি এ পর্যন্ত দেখেছেন তা এখন আবঝা হয়ে যাবে। এখন সত্যের রূপ আলাদা হবে, এবং শনিদেব আপনাকে আপনার কর্ম অনুসারে ফল দেবেন। কিন্তু জীবনে আপনার দ্বারা একটি বড় ভুলও হয়েছে। আপনি কাউকে ভরসা দিয়ে নিজের কথা থেকে সরে এসেছেন। কাউকে কথা দিয়ে আপনি আপনার প্রতিশ্রুতি ভুলে গেছেন। কারো সামনে মিথ্যা বলা এক জিনিস, কাউকে কটু কথা বলা আলাদা জিনিস, কিন্তু কাউকে আশায় রেখে তার বিশ্বাস ভেঙে দেওয়া কর্মের খুব গভীর খেলা হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় ধরে কোনো জীবকে মনে কষ্ট দেওয়া শেষ পর্যন্ত নেতিবাচক ফলই নিয়ে আসে। কিন্তু যেমনটি আপনার কুণ্ডলিতে দেখা যাচ্ছে, আপনি এ পর্যন্ত সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন, সবাইকে সাথে নিয়ে চলেছেন, সবাইকে ভালোবাসা দিয়েছেন,
এবং সবাইকে আপন ভেবেছেন। এই যুগে আপনি প্রতিটি পদক্ষেপে এত খেয়াল রেখেছেন যেন কোনো ছোট পিঁপড়েও না চাপা পড়ে, কোনো মশাও যেন না মরে। এই পুণ্যই আপনি উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে দেখতে পেতে পারেন। যেমনটি গুরুজি বলছেন, আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে 2026-এ আপনি ভালো ফল পেতে পারেন। যদিও আপনি কোনো কাজ শুরু করার আগে খুব ভয় পান, মনে বারবার এই সন্দেহ আসে যে আমি কি সফল হতে পারবো নাকি ফল উল্টো হবে। এমন মানুষেরা আত্মবিশ্বাসে কিছুটা দুর্বল হন এবং এই অভাবই তাদের অনেক সময় অনুশোচনার দিকে নিয়ে যায়। তারা যোগ্য হওয়া সত্ত্বেও জীবনে অনেক কিছু করতে পারেন না, কারণ তাদের বিশ্বাস টলে যায়। তাই নিজের ওপর বিশ্বাস বজায় রাখুন। কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক, ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন এবং হঠাৎ মন থেকে আওয়াজ আসে যে এই কাজ করিস না, এটা তোকে মানায় না, এটা তোকে বিপদে ফেলতে পারে? সে কোনো খারাপ অভ্যাসের সাথে যুক্ত হোক, যেমন ধূমপান, নেশা বা কোনো ভুল পথে যাওয়ার কথা হোক, তখনই ভিতর থেকে আওয়াজ আসে, এটা করিস না, এটা তোকে ধ্বংস করে দেবে। আসলে সেটি পরমাত্মারই আওয়াজ, এবং এই অভ্যন্তরীণ আওয়াজ সবাই শুনতে পায় না, বরং তিনিই শুনতে পান যাকে ঈশ্বর আপন মনে করেন। সত্যি আপনি পরমাত্মার প্রিয় এবং আপনার জীবনে সুসময় অবশ্যই আসবে। কখনো ভাববেন না যে ভগবান আপনার সাথে খারাপ করবেন। গাছের ডালে রাতে বসে থাকা একটি পাখিকেও পরমাত্মা ঘুমের মধ্যে পড়ে যেতে দেন না। তাহলে আপনি তো বুদ্ধিমান এবং সচেতন প্রাণী। তবে ভগবান আপনাকে কিভাবে একা ছেড়ে দিতে পারেন? শনিদেব আপনাকে আপনার কর্মের ফল অবশ্যই দেবেন, কিন্তু সেই সাথে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়ে দেবেন। গুরুজি এখন এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছেন, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এতে আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে। এর মাধ্যমেই আপনি ঠিক করতে পারবেন যে আগে আপনাকে কোন পথ অবলম্বন করতে হবে এবং কি করতে হবে আর কি করতে হবে না। সবচেয়ে আগে শনিদেবের যত প্রকৃত ভক্ত আছেন তারা দেরি না করে এই ভিডিওটি লাইক করে দিন, এবং যিনি প্রকৃত ভক্ত তিনি কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখুন। আজ আপনি শনিদেবের কাছ থেকে অনেক বড় সুখবর পেতে চলেছেন। দেখুন, শনিদেব বলতে চান যে জীবনে অনেক সময় পরিস্থিতি বিগড়ে যায়। কিছু কথা আপনার পক্ষে থাকে, কিছু আপনার বিপক্ষে যায়। আপনাকে এটা মনে রাখতে হবে যে পরিবর্তনই সৃষ্টির নিয়ম। আজ যে ব্যক্তি আপনার উপর রেগে আছে বা আপনাকে খারাপ কথা বলছে, আপনি শুধু সেই ব্যক্তিকে দেখছেন, কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকা পরমাত্মাকে দেখতে পাচ্ছেন না। আপনাকে তার ভিতরের পরমাত্মাকেও চিনতে হবে এবং এটা বুঝতে হবে যে আপনার কর্মের ফল আপনি কোনো না কোনো রূপে পাচ্ছেনই। তাই জীবনের খারাপ সময়কেও হাসি মুখে পার করে নেওয়া উচিত, যাতে যখন ভালো সময় আসে তার স্বাগত মন থেকে করতে পারেন। কিন্তু কি হয়, অনেক মানুষ তাদের খারাপ সময়ে নেশা ইত্যাদির শিকার হয়ে যান বা ভুল পথ ধরেন। তারা ভাবেন যে এই সামান্য খুশি তাদের দুঃখ দূর করে দেবে, কিন্তু তারা নিজেদের মাথায় আরও বোঝা চাপিয়ে নেন। গুরুজি বলেন, শনিদেব যদি আপনার জীবনে কঠিন সময় আনেনও, তবে তার উদ্দেশ্য আপনাকে মজবুত বানানো, যাতে আপনি জীবনে বড় কিছু করতে পারেন। কিন্তু আপনি কি করেন? কান্নাকাটি শুরু করে দেন, সবার সামনে নিজের সমস্যা জাহির করতে থাকেন, নেশার দিকে চলে যান বা ভুল পথে দিশাহারা হয়ে যান। আপনার মনে হয় কেউ পাশে নেই, এবং এমতাবস্থায় আপনি সেই ভুলগুলোই করে বসেন যা থেকে এড়িয়ে চলা উচিত ছিল। আপনি নিজের কষ্টকে আরও বাড়িয়ে নেন, অথচ শনিদেব তো আপনাকে কর্মঠ বানাতে চেয়েছিলেন। জীবনের দৌড়ে একা এগিয়ে যাওয়ার সাহস দিতে চেয়েছিলেন। যেখানে সাহস দেখানোর ছিল সেখানে আপনি নিজেকে দুর্বল করে নিয়েছেন। নিজেকে বোঝার যে সুযোগ পেয়েছিলেন তাও ভুল অভ্যেসের কারণে হারিয়ে ফেলেছেন। তাই জীবনে এই কথা সব সময় মনে রাখবেন যে যখনই খারাপ সময় আসবে, কেউ উল্টোপাল্টা কিছু বলবে বা সমস্যা খুব বেশি বেড়ে যাবে, তখন শান্ত থাকুন, নিজের মন অন্য কোথাও লাগান এবং সেই সময়টিকে যেমন করে হোক পার করে দিন, কারণ সামনে আসা সময় খুব সুন্দর হতে চলেছে এবং এখন আপনার জীবনেও সেই সুন্দর সময়ের শুরু হতে যাচ্ছে। এটা মনে রাখুন, কারণ 3টি বড় গ্রহের সংযোগ আপনার কুণ্ডলিতে তৈরি হচ্ছে। প্রথমত শনির মহাগোচর, যা বছরের শেষে আপনার ভাগ্যে তৈরি হচ্ছে। দ্বিতীয়ত রাহু এবং কেতুর গজকেশরী মহাযোগ। এই যোগে রাহু এবং কেতু মিলে সেই ব্যক্তির জীবনের অভাবগুলোকে নিজেদের উপর নিয়ে নেন, অর্থাৎ যা কিছু খামতি থাকে তা গ্রহরা নিজেদের উপর নিয়ে নেন এবং আপনার জীবনের বাধাগুলো দূর করে দেন। যেমন ধরুন, যদি আর্থিক সমস্যা থেকে থাকে এবং বারবার টাকার অভাবে আপনাকে ঋণের সম্মুখীন হতে হতো, তবে এখন সেই ঋণও শেষ হয়ে যাবে এবং টাকার সমস্যাও দূর হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, কারণ রাহু এবং কেতু সাধারণত আলাদা আলাদা ফল দেয়, কিন্তু গজকেশরী মহাযোগের কারণে আপনি একসাথে অত্যধিক লাভ পাবেন, যার ফলে ঋণ থেকেও মুক্তি মিলবে। দেখুন, মানুষের জীবনে লোন, ঋণ বা বকেয়া টাকা এমন জিনিস যা শান্তিতে বাঁচতে দেয় না।
এই কারণে যখনই কেউ টাকা উপার্জন করে তার বেশিরভাগ অংশ এদিক ওদিক মেটাতেই শেষ হয়ে যায়। এর ফল এই হয় যে না ইচ্ছা পূরণ হয়, না পরিবারকে সুশি দেওয়া যায়, এবং ব্যক্তি ভিতরে ভিতরে গুমড়ে মরে যে কবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। তাই গুরুজি ভিডিওর শেষে উপায়ও বলবেন, সেটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার সমাধান মিলবেই, এর পুরো গ্যারান্টি আছে। কিন্তু এটিও নিশ্চিত যে কারোর অধিকারের টাকা আত্মসাৎ করা কখনোই উচিত নয়। অনেকে অন্যের থেকে টাকা নিয়ে ফেরত দেন না, ভাবেন যে আমি তো এর টাকা লিখে দেব, বা কাউকে জোর করে খরচ করান, অথবা কোনো দোকানদার ভুল করে বেশি টাকা দিয়ে দিলে তা ফেরত দেন না। মনের লোভ চলে আসে। কিন্তু শনিদেব সব কিছু দেখছেন। তিনি আপনার প্রতিটি কাজের হিসেব রাখেন, এবং এমন কাজে শনিদেব খুব রুষ্ট হন। তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অনেক সময় জীবনে আমরা অতিরিক্ত অর্থ প্রাপ্তি করি। এটি যে কোনো রূপে হতে পারে, রাস্তায় পাওয়া যেতে পারে, কেউ দিতে পারে, বা পুরস্কার হিসেবে মিলতে পারে। কিন্তু নিজের কাছে সেই টাকাই রাখা উচিত যা আপনার পরিশ্রমের। যদি এমন টাকা পান, তবে সেটিকে দান ধর্মের কাজে লাগিয়ে দেওয়া উচিত। ধরুন হাঁটতে হাঁটতে রাস্তায় আপনি কিছু টাকা পেলেন, তবে এটিকে নিজের পরীক্ষা মনে করুন, এবং সেই টাকা মন্দিরের দান বাক্সে দিয়ে দিন, বা কোনো অভাবী মানুষকে দিন। অথবা যদি আপনি কোথাও খেয়ে টাকা দিতে ভুলে যান, তবে যদিও আপনার মনে হতে পারে যে আজ টাকা বেঁচে গেল, কিন্তু আসলে এমন ভুল আপনার কর্মকে দূষিত করে দেয়। আপনার তো মনে হয় যে টাকা বেঁচে গেল, কিন্তু পরে এই টাকায় বহুগুণ বেশি হয়ে অন্য কোনো রূপে মিটিয়ে দিতে হয়, সেটা হাসপাতালে হোক বা কোর্ট কাচারির মামলায়। একেই জীবনের সেটেলমেন্ট বলে। এবং যদি এটি থেকে বাঁচতে হয়, তবে সততার সাথে জীবন কাটানো উচিত। কারণ এরা কোনো অচেনা লোক নয়। এই তিনজন লোক আপনার আপনজন, আপনার রক্তের সম্পর্ক এদের সাথে যুক্ত। কিন্তু এরা আপনার মুখে হাসি দেখতে পারে না। আপনার ঘরের খুশহালি এদের পছন্দ নয়। আপনার উন্নতিতে এদের হিংসে হয়। এই জন্য গত কয়েক বছর ধরে এরা ক্রমাগত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আর যদি এখনও আপনি সাবধানে পা না বাড়ান, তবে অনেক দেরি হয়ে যাবে। আমি জানি যে আপনি নতুন বছর নিয়ে অনেক আশা করে বসে আছেন। ভাবছেন যে নতুন বছরে অনেক টাকা আসবে, ঋণ থেকে মুক্তি মিলবে, মনের মতো জিনিস পাওয়া যাবে। কিন্তু অনেক সময় উল্টো হয়। যেমন যেমন সময় বাড়ে, সমস্যা বাড়তে থাকে। সমস্ত পরিশ্রম বৃথা যায়, সব জড়িয়ে যায়। আসলে এমন কেন হয়, কখনো কি ভেবেছেন? না তো আপনার গ্রহ নক্ষত্র খারাপ, না ভাগ্য রুষ্ট। আসল কারণ এই তিনজন যারা আপনার জীবনের খুশির পিছনে পড়ে আছে। সব সময় আপনার গতিবিধির ওপর নজর রাখে। কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে মিশছেন, সব কিছু। আর এই তথ্যের ভুল ফায়দা তুলে তারা কখনো আপনার ওপর, কখনো আপনার বাড়ির ওপর তন্ত্রমন্ত্র করাতে থাকে, কখনো নিজেদের কুদৃষ্টিও দেয়। এই কারণেই বন্ধুরা, আপনাদের বারবার বলা হচ্ছে যে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। এদের সাথে সম্পর্ক শেষ করুন, না হলে আগামী বছরেও আপনি দুঃখ, ঋণ এবং অভাবের মধ্যে ডুবে থাকবেন। আমি জানি যে আপনি চান যে আপনার ঘরে মা লক্ষ্মীর বাস হোক, আপনার কাছে টাকা আসুক, টাকা থাকুক, এবং আপনি বাকি মানুষের মতো জীবনে বেশি খুশি অর্জন করতে পারেন। আপনি এটাও চান যে আপনার পরিবারে আনন্দ আসুক, কিন্তু তা হয়ে উঠছে না। আপনি পরিশ্রম তো করেন, কিন্তু পরিশ্রমের ফল পাচ্ছেন না। আপনিও নিজের স্বপ্ন, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে চান, কিন্তু বারবার সব অসম্পূর্ণ থেকে যায়। যেখানে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়রা নিরন্তর উন্নতি করছে, কেউ নতুন ঘর নিচ্ছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ ঘরে নতুন আসবাব, কেউ সোনার গয়না কিনছে, সেখানে আপনি কেবল নিজের দৈনন্দিন জীবনেই জড়িয়ে আছেন। আপনার বেশিরভাগ সময় এবং আয় অন্যদের টাকা দিতেই কেটে যায়। কখনো হাসপাতালের খরচে টাকা চলে যায়, কখনো অন্য কোথাও। এমন হতাশা জীবনে বজায় রয়েছে। কিন্তু আমি চাই না যে নতুন বছরও এইভাবেই কাটুক। আমি চাই নতুন বছর আপনার জন্য সবচেয়ে শুভ বছর প্রমাণিত হোক। আগামী বছরে আপনার পরিশ্রমের ভালো ফল মিলুক। যত টাকা আয় করবেন তা আপনার কাছেই থাকুক। আপনার খুশির জন্য টাকা খরচ হোক। আপনিও উন্নতি করুন, নতুন গাড়ি কিনুন, নতুন ঘর নিন। আপনার জীবনেও সুখ, শান্তি এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক। কিন্তু এই সব কিছু তখনই সম্ভব যখন আপনি এই তিন ব্যক্তির থেকে নিজের সম্পর্ক ছিন্ন করবেন। আসলে আপনার আশেপাশে এমন কিছু লোক আছে যারা আপনাকে খুশি দেখতে চায় না। আপনি এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত যারা প্রতি মুহূর্তে আপনাকে নিচে নামানোর চেষ্টায় মগ্ন থাকে। মনে রাখবেন, বছরের পরিবর্তন কেবল ঘড়ির কাঁটার মতো নয়, সময় কর্মের বিচারক হয়। 2026 আপনার জন্য বিশেষ হবে, কারণ নক্ষত্রের চলন আপনার পক্ষে থাকবে। রাহু এবং শনির কৃপা নতুন বছরের শুরু থেকেই থাকবে, এবং সূর্যও মজবুত অবস্থানে থাকবে। তাই আপনার করা কাজের ভালো ফল পেতে চলেছেন। কিন্তু আপনার আশেপাশে যে নেতিবাচক মানুষরা আছে, যারা আপনার লুকানো শত্রু, তারা যদি বাধা না দেয়, তবে আপনি এই বছর এত বড় সাফল্য পাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। এই বছরের শুরুর কয়েক মাসেই আপনি বছরের পর বছর পরিশ্রমের ফল পাবেন। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু খেয়াল রাখবেন, প্রতিটি বাধা শনি বা রাহু কেতু থেকে আসে না।
অনেক সময় সমস্যার আসল কারণ সেই সমস্ত লোক হয় যাদের আপনি আপন ভেবে বুকে জড়িয়ে ধরেন। আজ আমি আপনাকে এমন এক তিত সত্যের মুখোমুখি করাতে চলেছি যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিছু এমন শত্রুর কথা বলবো যাদের নাম শুনে আপনি চমকে উঠবেন এবং বলবেন, আরে একে তো আমি নিজের ভাবতাম, এ তো বিশ্বাসঘাতক বেরোলো। তার আসল রূপও আপনার সামনে এনে দেখাবো। এই কথাগুলো আমি কেবল এমনিই বলছি না, আমি আপনার কুণ্ডলী অনুসারেই এই লুকিয়ে থাকা শত্রুদের কথা বলছি এবং পুরো প্রমাণ সহ বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন, মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল করবেন না। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এবং বিগত সময়েও আপনি এক বিশাল ভুল করেছেন, তা হলো আপনি খুব তাড়াতাড়ি কাউকে আপন ভেবে নেন। নিজের গোপন কথা, ঘরের কথা সব কিছু বন্ধু, প্রতিবেশী বা মিত্রদের বলে নেন। আপনি নিজের মন খুব তাড়াতাড়ি খুলে দেন। কেউ আপনার সাথে মিষ্টি করে কথা বললে আপনি তাকে আপন ভেবে নেন, নিজের মন দিয়ে বসেন। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। অনেক সময় কেউ সামনে এসে মিথ্যে চোখের জল ফেলে, মিথ্যে দুঃখের কথা শোনায়, আর আপনি সঙ্গে সঙ্গে তাকে সাহায্যের জন্য তৈরি হয়ে যান। নিজের টাকা, নিজের সম্পত্তি পর্যন্ত দিয়ে দেন। লোকে আপনার দুর্বলতা জানে, আপনার নরম মন, আপনার সহানুভূতি। তারা লোক দেখানো অভিনয় করবে, মিথ্যে কথা বলবে, মিথ্যে কাঁদবে যাতে আপনি দয়া করে সাহায্য করে দেন। এই ধরনের লোকই আপনার সুবিধা নেয়, নিজের কাজ গুছিয়ে নেয়, আর আপনি খালি হাতে থেকে যান। কেউ আপনার আবেগের দাম দেয় না। আপনি সবার জন্য পাশে দাঁড়ান, কিন্তু আপনার জন্য কেউ নেই। তাই আমার প্রিয় বন্ধুরা, আজ কেবল একটি সংকল্প নেই। নতুন বছরে না কাউকে কষ্টার্জিত টাকা দেবেন, না বিনামূল্যে সাহায্য করবেন, না বিনামূল্যে সেবা করবেন, না কাউকে মন দেবেন, না সহজে কারোর মিষ্টি কথায় ভুলা দেবেন। যদি কেউ বলে যে আমি তোর সাথে থাকব, তার ওপরও ভরসা করবেন না। কেউ যদি বলে আমি তোকে এত টাকা দে, আমি তোকে ফেরত দিয়ে দেব, এমন কথা একদম বিশ্বাস করবেন না। কেউ যদি বলে আমি তোকে ভালোবাসি, তোর জন্য প্রাণ দিয়ে দেব, তার ওপরও বিশ্বাস করবেন না। কারণ বন্ধুরা, আগামী নতুন বছর অনেক মানুষের আসল চেহারা দেখাবে। অনেক লোক বড় ধোঁকা দেবে। কেউ তো এমন বিশ্বাসঘাতকতা করতে পারে যা আপনাকে পুরোপুরি ভেঙে দেবে। এমন পরিস্থিতি হতে পারে যে মানুষের মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম হয়। এমনকি দুটো ভাতের সংস্থান করাও কঠিন হয়ে দাঁড়ায়। তাই সারা বছর আপনাকে শুধু নিজের জীবনের ওপর মনোযোগ দিতে হবে, মানুষের ওপর নয়। কেউ যতটাই আকর্ষণীয় হোক, যতটাই মিষ্টি কথা বলুক, যতটাই প্রলুব্ধকর শব্দ বলুক, কারুর ফাঁদে পা দেবেন না। কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না, কারণ এই নতুন বছরে ঠকার সুযোগ অনেক বেশি তৈরি হয়ে আছে। মানুষ প্রায়ই পরোয়া দেখানোর নাটক করে, আপন হওয়ার অভিনয় করে, আর আপনি সেখানেই ফেসে যান। এখন 2026-এ শুধু নিজের সাথী নিজে হতে হবে, অন্য কারোর উপর নির্ভরশীল হবেন না, কারোর হাত ধরে চলার ভুল করবেন না। যদি আপনি অন্যের কাঁধে বন্দুক রেখে চলার অভ্যেস তৈরি করে থাকেন, তবে এবার তা বদলে দিন। কারণ যখন আসল শত্রু সামনে আসবে এবং কাজ দেবার মতো কেউ থাকবে না, তখন কি করবেন? তাই নিজের দমে লড়তে শিখুন। কেউ সাথে থাকুক বা না থাকুক, তাতে কিছু যায় আসা উচিত নয়। নিজের লড়াইয়ে আপনাকে নিজেকেই জিততে হবে। একদম সহজ ভাষায় এটাই সত্যি। কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না, কারণ এই নতুন বছরে ঠকার সুযোগ অনেক বেশি তৈরি হয়ে আছে। মানুষ প্রায়ই পরোয়া দেখানোর নাটক করে, আপন হওয়ার অভিনয় করে, আর আপনি সেখানেই ফেসে যান। এখন 2026-এ শুধু নিজের সাথী নিজে হতে হবে, অন্য কারোর উপর নির্ভরশীল হবেন না, কারোর হাত ধরে চলার ভুল করবেন না। যদি আপনি অন্যের কাঁধে বন্দুক রেখে চলার অভ্যেস তৈরি করে থাকেন, তবে এবার তা বদলে দিন। কারণ যখন আসল শত্রু সামনে আসবে এবং কাজ দেবার মতো কেউ থাকবে না, তখন কি করবেন? তাই নিজের দমে লড়তে শিখুন। কেউ সাথে থাকুক বা না থাকুক, তাতে কিছু যায় আসা উচিত নয়। নিজের লড়াইয়ে আপনাকে নিজেকেই জিততে হবে। একদম সহজ ভাষায় এটাই সত্যি। এবার সেই কথাগুলোর দিকে নজর দিন, মন দিয়ে শুনুন। যে 2025 বছরটি অতিক্রান্ত হয়েছে, তাতে যাদের আপনার প্রতি হিংসে ছিল, তারা সবচেয়ে বেশি নিশানা আপনার পরিবার এবং আপনার মাথার উপর সেরেছে। আপনার উপর এবং আপনার ঘর পরিবারের উপর তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া করানো হয়েছে। এর ফলে এই হলো যে ঘরে প্রায়ই ঝগড়া হতে লাগলো। আপনি যত পরিশ্রম করলেন, সব বৃথা হতে লাগলো। কাজ প্রায় শেষ হতে চলত, আপনার মনে হতো আর কয়েকদিনের মধ্যেই সব পেয়ে যাবেন। কিন্তু শেষ মুহূর্তে সব উল্টে যেত। ফলাফল আপনার পক্ষে আসতই না, যেন কারোর কুদৃষ্টি লেগে গেছে, যেন কারোর নেতিবাচক কথা প্রভাব ফেলেছে। গ্রাস মুখ পর্যন্ত এসেও অন্য কারোর হাতে চলে যেত। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। এই পুরো বছর আপনি মানসিক চাপে ছিলেন। অনেক সময় মন খুব ভারী হয়ে যেত, কাঁদার ইচ্ছে হতো। সন্ধ্যা নামার সাথে সাথে অদ্ভুত এক অস্থিরতা কাজ করত। রাতে ঘুম আসতো না। যে কাজই করতেন তাতে বাধা আসতো। প্রতিটি কাজ যেন বিঘ্ন দিয়ে শুরু হতো এবং বিঘ্ন দিয়েই শেষ হতো। এই ধারা পুরো বছর চলেছে। কিন্তু কেন? না তো গ্রহ নক্ষত্র আপনার বিরুদ্ধে ছিল, না ভাগ্য আপনার সঙ্গ ছেড়েছিল। আসল কারণ ছিল সেই সমস্ত লোক যারা আপনাকে হিংসে করত এবং বারবার আপনার উপর তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া করার।
এবার নতুন বছর শুরু হচ্ছে, তাই একই ভুল পুনরায় করবেন না। এই বছর আপনার থেকে কিছু বড় ভুল হয়েছে, যার ফল সারা বছর অভাব এবং সমস্যা হিসেবে পেয়েছেন। হ্যাঁ, কিছু সুখবরও এসেছে, কিছু ভালো ঘটনাও ঘটেছে। এটি এই জন্য হয়েছে কারণ আপনার উপর আপনার কুলদেবীর কৃপা ছিল, কুলদেবতার আশীর্বাদ ছিল, দেবদেবীর কৃপা বজায় ছিল। কিন্তু এই সব কিছু মিলিয়ে খুব কম ছিল, প্রায় 10%। কারোর বিয়ে হয়েছে, কারোর ঘরে সন্তান এসেছে, কেউ সামান্য টাকা পেয়েছেন, কেউ সম্পত্তি বা মুনাফা পেয়েছেন। কিন্তু বাকি সবার হাত খালি থেকে গেছে, যেখানে এর চেয়ে অনেক গুণ বেশি পাওয়া যেতে পারত, কিন্তু পাওয়া যায়নি। কেন? কারণ আপনার আশেপাশে থাকা মানুষজন ক্রমাগত আপনাকে নিচে নামানোর চেষ্টা করে গেছে। এই লোকগুলো আপনার ছবি নিয়ে তার উপর তান্ত্রিক ক্রিয়া করে, কখনো আপনার পরা জামা কাপড় চেয়ে নিয়ে তার উপর তন্ত্রমন্ত্র করে, কখনো মাথার চুল নিয়ে নেয়, কখনো কোনো উছিলায় আপনার বাড়িতে আসে। আপনি ভাবেন এরা তো আপন আত্মীয় বা বন্ধু, আপনি তাদের সাথে হেসে কথা বলেন, বাড়ির ভালো খবর বলেন। কিন্তু সেই লোকগুলোই ঘরে এসে মন্ত্রপুত জিনিস ফেলে রেখে যায়, কিছু বশীকরণ জাতীয় জিনিস খাইয়ে দেয়, যার ফলে আপনি তাদের প্রভাবে চলে আসেন। ঘরের বাচ্চারাও অন্যরকম আচরণ করতে থাকে। এই ঘটনা আপনার সাথে হয়ে চলেছে। এই সব থেকে বাইরে কিভাবে বেরোতে হবে তাও আমি বলব, এবং সেই লোকগুলো কারা, যাদের থেকে দূরে থাকতে হবে, তাদের সাথেও আপনাকে পরিচয় করাবো। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, যদি আপনারা এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তবে লাইক অবশ্যই করে দেবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবার আগে এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, আসুন ভিডিওটি লাইক করি এবং কমেন্টে অবশ্যই জানান যে আপনি কি আমার কথার সাথে একমত। আপনারও কি মনে হয় যে এই সব কিছু আপনার সাথে ঘটেছে? কমেন্টে অবশ্যই লিখুন যে হ্যাঁ গুরুজি, এই সব কিছু আমার সাথে ঘটছে। তো চলুন ভিডিওর আসল শুরু করি। নতুন বছর এখন আর মাত্র কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে, এবং এর আগে আপনাকে দুটি কথা প্রতিদিন আওড়াতে হবে। এমন সত্য যদি কেউ বলে দেয়, তবে আমরা ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব, পুরো গ্যারেন্টির সাথে বলছি। শুধু ভিডিওটি মন দিয়ে দেখুন, আপনার মুখ থেকে এই শব্দই বেরোবে যে ধন্য গুরুদেব, আপনি আমাদের জীবনের প্রতিটি সত্য কথা বলেছেন। হ্যাঁ বন্ধুরা, যদি এমনটা না হয় তবে বলবেন। ভিডিও শুরু করার আগে মাতা রানীর এবং রাধারানীর যত সত্য ভক্ত আছেন, তারা ভিডিওটিকে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন, এবং নিচের কমেন্ট বক্সে সত্য মনে শুদ্ধ হৃদয়ে জয় মাতা দি 3 বার লিখে দেবেন। এতে মাতা রানীর সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনিও আপনার পরিবার লাভ করবেন। আজ আমি আপনাকে এমন এক গোপনীয় সত্য বলতে যাচ্ছি, যা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু এই অবাক হওয়াটা হবে খুশির। হ্যাঁ বন্ধুরা, এটি সেই খুশির খবর যা জানার পর আপনি আনন্দে নেচে উঠবেন, মিষ্টি বিলি করতে ইচ্ছে করবে, এবং পুরো এলাকায় খুশি ছড়িয়ে পড়বে। এত বড় উপহার এবং এত বড় খুশির খবর হয়তো আপনি জীবনে আগে কখনো শোনেননি, কারণ এতে আপনার পুরো ভাগ্যকে বদলে দেবার শক্তি রয়েছে। বিশ্বাস না হলে একবার পরখ করে দেখুন। যদি আপনার ভাগ্য পুরোপুরি বদলে না যায় তবে বলবেন। এমনিতেও তো আপনি আপনার মূল্যবান সময় অনেক জায়গায় নষ্ট করেন, তাহলে কেন একবার এই ভিডিওটি দেখার জন্য সামান্য সময় দেবেন না? তারপর নিজেই দেখবেন আপনি কি ধরনের লাভ পান। আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে এমন সঠিক এবং প্রভাবশালী ভবিষ্যৎবাণী আপনি কোথাও দেখেননি, কারণ এটি কোনো সাধারণ তথ্য নয়। এটি সেই চাবিকাঠি যা আপনার ভাগ্যের বন্ধ দরজার তালা খুলে দিতে পারে। আর যদি আপনি এটি ঠিক মতো বুঝে নেন, তবে আপনাকে আর কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের চক্কর কাটতে হবে না। আপনার ভাগ্য নিজেই আপনাকে সম্মান দেবে। যারা আজ আপনাকে চিনতেও অস্বীকার করে, তারাই কাল আপনার প্রশংসা করতে ক্লান্ত হবে না। মনে রাখবেন, এই সময়টি অত্যন্ত নাজুক। যারা এটি বুঝে যাবে, তারাই আগামীতে কোটি কোটি মানুষের ভিড়ে নিজেদের জায়গা করে নেবে। আপনি জীবনে অনেক সময় অন্যের কথায় কান দিয়ে নষ্ট করেছেন। এবার সময় এসেছে নিজের অন্তরাত্মার কথা শোনার, কারণ আজ থেকে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে পারে। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এগিয়ে যাওয়ার আগে মাতা রানীর সত্য ভক্তরা ভিডিওটি লাইক করুন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে 3 বার জয় মাতা দি লিখুন, যাতে মাতা রানীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর বজায় থাকে। এখন সেই সময় খুব কাছে চলে এসেছে এবং উল্টো গণনা শুরু হয়ে গেছে। আগামী 3 দিনের মধ্যে একটি বড় এবং গম্ভীর ঘটনা ঘটতে চলেছে, যা সরাসরি আপনার শত্রুদের ঘর পর্যন্ত পৌঁছবে। এটি এমন এক ঘটনা হবে যে তাদের জন্য রাম নাম সত্য এর মতো শব্দ বাস্তবে পরিণত হতে দেখা যাবে। হয়তো এটি শুনে আপনি অবাক হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার শত্রুর দ্বারা একটি মস্ত বড় ভুল হয়ে গেছে। আপনি আগে থেকেই জানেন যে আপনার শত্রু সবসময় অন্যদের কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে এবং কারো উন্নতি দেখে হিংসা করেছে। সে কখনো কারো সাফল্য সহ্য করতে পারেনি এবং কাউকে এগোতে দেখলেই ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তার মনে এই ধারণা ছিল যে প্রতিটি মানুষ যেন তার নিচেই থাকে, আর এই ভাবনাই এবার তাকে দিয়ে এমন ভুল করিয়ে দিয়েছে যা শনিদেবও উপেক্ষা করতে পারেননি। আপনার শত্রু অনেকবার কালো জাদু, তন্ত্রমন্ত্র এবং নেতিবাচক শক্তির সাহায্য নিয়ে অন্যদের ক্ষতি করার চেষ্টা করেছে। সে বারবার আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাও করেছে। মানুষের মধ্যে ঝগড়া লাগানো, মিথ্যে গল্প বানানো এবং বদনাম করা তার পুরনো অভ্যাস।
কিন্তু এবার সে এমন এক ভুল করেছে যা তার উপর খুব ভারী হতে চলেছে। দুদিন আগে সে 3 জনের ওপর তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছে, যার মধ্যে আপনিও একজন। বাকি দুজনের ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করব না, তবে এটুকুই বুঝে নিন যে আপনার উপর এমন প্রয়োগ করাটাই তার জীবনের সবথেকে বড় ভুল প্রমাণিত হয়েছে। এই ভুল শনিদেবের নজরে অত্যন্ত বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে এবং এখন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। যদি সেই তান্ত্রিক ক্রিয়া অন্য কারো ওপর করত তবে হয়তো বেঁচে যেত, কিন্তু যেহেতু আপনি সর্বদা ঈশ্বরের আরাধনা করেন, দেবী দেবতাদের সেবা করেন এবং আপনার মনে প্রত্যেকের জন্য করুণা ও সাহায্যের ভাব রয়েছে, তাই এই আক্রমণ সরাসরি ভগবানের চরণে গিয়ে পৌঁছেছে। আপনার উদার হৃদয়, অন্যের দুঃখ বোঝার স্বভাব এবং আপনার নিষ্কলঙ্ক ভক্তি, এই গুণগুলো শনিদেবের অত্যন্ত প্রিয়। এই কারণেই শনিদেবের কৃপা আগে থেকেই আপনার ওপর ছিল এবং যেই তিনি দেখলেন আপনার ওপর নেতিবাচক শক্তির প্রয়োগ করা হয়েছে, তিনি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে চিনে ফেললেন যে এই কুকর্মটি করেছে। শনিদেব তার সব পাপ গভীরভাবে পরীক্ষা করেছেন এবং দেখেছেন সে দীর্ঘ সময় ধরে খারাপ কাজে লিপ্ত রয়েছে। তিনি এটাও দেখেছেন যে এখন তার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এবং সে কোনোভাবেই তার ভুল থেকে বাঁচতে পারবে না। আপনার শত্রু এখন পুরোপুরি বিনাশের দিকে এগিয়ে চলেছে। শনিদেব তাকে দণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। এবার সে আপনার সামনে চোখ তুলে দাঁড়ানোর সাহস পাবে না। সে বুঝতে পেরেছে যে তার জীবনে যা কিছু ভুল হচ্ছে তা আপনার ওপর করা তান্ত্রিক হামলারই ফল। যেহেতু এখন শনিদেবের বিশেষ কৃপা আপনার সাথে রয়েছে, তাই আপনার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার দুঃখ ও কষ্টের দিন এবার শেষ হতে চলেছে। সেই স্বপ্নগুলো যা আপনি বছরের পর বছর ধরে লালন করেছেন, সেই কাজগুলো যা আপনি শুরু করতে চেয়েছিলেন কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছিল, এবার সব কিছু সাফল্যের দিকে এগোবে। এই সময়টি আপনার জন্য অত্যন্ত বিশেষ। আগামী 3 দিন আপনার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসবে, কারণ এই সময়টি আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে দেবে। আপনার ভাগ্যের তালা এবার খুলে গেছে এবং আপনি নিরন্তর সাফল্যের পথে এগিয়ে চলছেন। আপনার আশেপাশের মানুষ এবার আপনার উন্নতির চর্চা করবে। আপনার নাম চারিদিকে শোনা যাবে। শুধু অর্থের প্রাপ্তিই হবে না, বরং সেই সব কাজ যা দীর্ঘদিন ধরে আটকে ছিল এবার দ্রুত গতিতে এগোবে। এখন জরুরি হলো যে আপনি আপনার প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে এবং বিচক্ষণতার সাথে ফেলেন। পরিবারের সাথে তালমিল বজায় রাখা আপনার জন্য খুব প্রয়োজনীয় এবং নিজের খরচে নিয়ন্ত্রণ রেখে বাজেটের মধ্যে থাকাটাও জরুরি। যদি আপনি সঠিক বাজেট মেনে চলেন তবে আপনার আর্থিক অবস্থা মজবুত থাকবে, কিন্তু এতে গাফিলতি করলে আগামীতে কিছু সমস্যা হতে পারে। এই সময়ে আপনার পরিকল্পনাগুলো খুব সাবধানে কার্যকর করতে হবে যাতে কোনো বাধা না আসে। এই কারণে আপনাকে আগামী দিনগুলোতে নিজের স্বাস্থ্যের ওপরও বিশেষ নজর দিতে হবে। বন্ধুরা, এই সময়টি শুধু আর্থিক বিষয়ে সতর্ক থাকার নয়, বরং মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ারও, কারণ পরবর্তীতে ছোটোখাটো অবহেলাও বড় সমস্যা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাই। বন্ধুরা, আজ সন্ধে ঠিক 6টার পর স্বয়ং ভগবান ভোলেনাথ এবং মা কালী আপনার কুণ্ডলিতে এক বিশাল অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন। এখন চিন্তা ছেড়ে দিয়ে মনকে হালকা করে নিন, কারণ কান্নার দিন এখন অতীত। স্বয়ং ভগবান ভোলেনাথ এবং মা কালী সংকেত দিয়ে দিয়েছেন যে আজ সন্ধে 6টার পর এমন কিছু ঘটনা ঘটবে যা জেনে আপনার হোশ উড়ে যেতে পারে। শনিদেব এই সময় অত্যন্ত উগ্র অবস্থায় রয়েছেন। আজ সন্ধে 6টা থেকে আপনার জীবনে যা কিছু ঘটবে তাকে কোনো শক্তিই আটকাতে পারবে না, কারণ গত দীর্ঘ সময় ধরে আপনার জীবনে ক্রমাগত বড় পরিবর্তন আসছে। কিন্তু এই পরিবর্তনগুলো আপনাকে ভেঙে ফেলার জন্য আসেনি, বরং আপনাকে গুরুত্বপূর্ণ কিছু শেখানোর উদ্দেশ্যে এসেছিল। কিন্তু আপনি বারবার একই ভুল করে গেছেন। এই কারণেই এখন সময় খুব গম্ভীর মোড়ে এসে দাঁড়িয়েছে। এটি শেষ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। শনিদেব আপনার কর্মের পুরো হিসাব তৈরি করে ফেলেছেন এবং বছরের শেষ নাগাদ আপনার পুরো জীবন হঠাৎ বদলে যেতে পারে। আপনি এমন এক তথ্য পেতে চলেছেন যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখুন, কারণ শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। তিনি প্রত্যেক ব্যক্তিকে তার ভালো ও মন্দ কর্ম অনুসারে ফল দেন এবং এখন সেই সময়টি আপনার জন্য চলে এসেছে। আপনার কর্মের বিচার হতে চলেছে এবং আপনি নিজেও অন্তরে জানেন যে আপনি জীবন কিভাবে কাটিয়েছেন। আপনি সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করেছেন, তবুও কেউ আপনাকে প্রকৃত সুখ দেয়নি। আপনি সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই আপনাকে একা ফেলে চলে গেছে। যে ব্যক্তির উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন সেই আপনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। যাকে আপন ভেবে আপনি মনের কথা বলেছিলেন সেই কথা সবার সামনে প্রকাশ করে দিয়েছে। এই ভিডিওটি শান্ত মনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার মনে চলতে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর আপনি এখানেই পাবেন এবং আপনার মন পুরোপুরি হালকা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে জীবনে যা কিছু হয় তা শেষ পর্যন্ত মঙ্গলের জন্যই হয়। আজ যে বছরটি চলছে, সামনে নতুন বছরও আসবে, কিন্তু সত্য এই যে বছর তো আসতেই থাকে, যেতেই থাকে। মানুষ কি পায়, কিভাবে জীবন কাটায়, কি খায় আর কি উপার্জন করে, এই সবটাই কর্মের ফল। আর আপনার কর্মের হিসেব শনিদেব আগেই তৈরি করে রেখেছেন।
2026-এ আপনি একটি তীব্র ধাক্কা খেতে পারেন, কারণ অনেক সময় আমাদের মন একরকম ভাবে, কিন্তু বাস্তবতা আমাদের চিন্তার ঠিক উল্টো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই সমস্ত খুশি পাবেন যার জন্য আপনি এতদিন তৃষ্ণার্ত ছিলেন, যা আপনি সবসময় চেয়েছিলেন? আপনি কি সেই সব কিছু প্রাপ্ত করবেন, নাকি জীবনে সেইভাবেই সমস্যা থেকে যাবে যার কথা ভাবলে আপনার হাত পা কাঁপতে থাকে? আজ গুরুজি আপনাকে প্রতিটি বিষয় স্পষ্টভাবে বুঝিয়ে বলতে চলেছেন এবং আপনাকে সত্যের মুখোমুখি করাতে চলেছেন, কারণ আপনি দীর্ঘ সময় ধরে বিভ্রান্তির মধ্যে জীবন কাটাচ্ছেন। আপনি ভেবে এসেছেন যে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনে সবসময় তা ঘটে না যা আমরা ভাবি। বাস্তবে তাই ঘটে যা কর্মের লিখন। ব্রহ্মা ভাগ্য লেখেন ঠিকই, কিন্তু মানুষ সেটাই পায় যা তার কর্ম তাকে পাইয়ে দেয়। আপনার জীবন শুরু থেকেই এমন ছিল যে আপনি মনের দিক থেকে খুব পরিষ্কার মানুষ। আপনি খুব তাড়াতাড়ি কারোর কথা মনে নিয়ে নেন, আপনি শিখতেও খুব দ্রুত পারেন, কিন্তু যখন কিছু পাওয়ার কথা আসে তখন আপনাকে অসাধারণ পরিশ্রম করতে হয়। শৈশব থেকে আজ পর্যন্ত আপনি কোনো কিছুই সহজে পাননি। আপনি যে জিনিসটিকে পুরো সততার সাথে আপন করেছেন তা শেষ পর্যন্ত আপনার হয়েছে ঠিকই, কিন্তু অনেক দেরিতে। যখন কোনো কিছু অনেক দেরিতে পাওয়া যায় তখন অনেক সময় তার গুরুত্বই কমে যায়। এই কারণেই আপনার মনের মধ্যে এই কষ্ট থাকে যে ভগবান দেন ঠিকই, কিন্তু অনেক অপেক্ষা এবং হোঁচট খাওয়ার পর দেন। কিন্তু এখন সময়ের চাল বদলাতে চলেছে। যা কিছু আপনি এ পর্যন্ত দেখেছেন তা এখন আবছা হয়ে যাবে। এখন সত্যের রূপ আলাদা হবে এবং শনিদেব আপনাকে আপনার কর্ম অনুসারে ফল দেবেন। কিন্তু জীবনে আপনার দ্বারা একটি বড় ভুলও হয়েছে। আপনি কাউকে ভরসা দিয়ে নিজের কথা থেকে সরে এসেছেন। কাউকে কথা দিয়ে আপনি আপনার প্রতিশ্রুতি ভুলে গেছেন। কারো সামনে মিথ্যা বলা এক জিনিস, কাউকে কটু কথা বলা আলাদা জিনিস, কিন্তু কাউকে আশায় রেখে তার বিশ্বাস ভেঙে দেওয়া কর্মের খুব গভীর খেলা হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় ধরে কোনো জীবকে মনে কষ্ট দেওয়া শেষ পর্যন্ত নেতিবাচক ফলই নিয়ে আসে। কিন্তু যেমনটি আপনার কুণ্ডলিতে দেখা যাচ্ছে, আপনি এ পর্যন্ত সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন, সবাইকে সাথে নিয়ে চলেছেন, সবাইকে ভালোবাসা দিয়েছেন এবং সবাইকে আপন ভেবেছেন। এই যুগে আপনি প্রতিটি পদক্ষেপে এত খেয়াল রেখেছেন যেন কোনো ছোট পিঁপড়েও না চাপা পড়ে, কোনো মশাও যেন না মরে। এই পুণ্যই আপনি উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে দেখতে পেতে পারেন। যেমনটি গুরুজি বলছেন, আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে 2026-এ আপনি ভালো ফল পেতে পারেন, যা আপনার ভাগ্যের বন্ধ দরজার তালা খুলে দিতে পারে। আর যদি আপনি এটি ঠিকমতো বুঝে নেন, তবে আপনাকে আর কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের চক্কর কাটতে হবে না। আপনার ভাগ্য নিজেই আপনাকে সম্মান দেবে। যারা আজ আপনাকে চিনতেও অস্বীকার করে, তারাই কাল আপনার প্রশংসা করতে ক্লান্ত হবে না। মনে রাখবেন, এই সময়টি অত্যন্ত নাজুক। যারা এটি বুঝে যাবে তারাই আগামীতে কোটি কোটি মানুষের ভিড়ে নিজেদের জায়গা করে নেবে। আপনি জীবনে অনেক সময় অন্যের কথায় কান দিয়ে নষ্ট করেছেন। এবার সময় এসেছে নিজের অন্তরাত্মার কথা শোনার, কারণ আজ থেকে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে পারে। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এগিয়ে যাওয়ার আগে মা তারানীর সত্য ভক্তরা ভিডিওটি লাইক করুন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে 3 বার জয় মাতাদি লিখুন, যাতে মাতারানীর আশীর্বাদ আপনার পরিবারের উপর বজায় থাকে। এখন সেই সময় খুব কাছে চলে এসেছে এবং উল্টো গণনা শুরু হয়ে গেছে। আগামী 3 দিনের মধ্যে একটি বড় এবং গম্ভীর ঘটনা ঘটতে চলেছে, যা সরাসরি আপনার শত্রুদের ঘর পর্যন্ত পৌঁছবে। এটি এমন এক ঘটনা হবে যে তাদের জন্য রাম নাম সত্য এর মতো শব্দ বাস্তবে পরিণত হতে দেখা যাবে। হয়তো এটি শুনে আপনি অবাক হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার শত্রুর দ্বারা একটি মস্ত বড় ভুল হয়ে গেছে। আপনি আগে থেকেই জানেন যে আপনার শত্রু সব সময় অন্যদের কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে এবং কারো উন্নতি দেখে হিংসা করেছে। সে কখনো কারো সাফল্য সহ্য করতে পারেনি এবং কাউকে এগোতে দেখলেই ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তার মনে এই ধারণা ছিল যে প্রতিটি মানুষ যেন তার নিচেই থাকে, আর এই ভাবনাই এবার তাকে দিয়ে এমন ভুল করিয়ে দিয়েছে যা শনিদেবও উপেক্ষা করতে পারেননি। আপনার শত্রু অনেকবার কালো জাদু, তন্ত্রমন্ত্র এবং নেতিবাচক শক্তির সাহায্য নিয়ে অন্যদের ক্ষতি করার চেষ্টা করেছে। সে বারবার আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাও করেছে। মানুষের মধ্যে ঝগড়া লাগানো, মিথ্যে গল্প বানানো এবং বদনাম করা তার পুরনো অভ্যেস। কিন্তু এবার সে এমন এক ভুল করেছে যা তার ওপর খুব ভারী হতে চলেছে। 2 দিন আগে সে 3 জনের ওপর তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছে, যার মধ্যে আপনিও একজন। বাকি 2 জনের ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করব না, তবে এটুকুই বুঝে নিন যে আপনার ওপর এমন প্রয়োগ করাটাই
তার জীবনের সবথেকে বড় ভুল প্রমাণিত হয়েছে। এই ভুল শনিদেবের নজরে অত্যন্ত বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে এবং এখন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। যদি সে এই তান্ত্রিক ক্রিয়া অন্য কারো ওপর করত তবে হয়তো বেঁচে যেত, কিন্তু যেহেতু আপনি সর্বদা ঈশ্বরের আরাধনা করেন, দেবী দেবতাদের সেবা করেন এবং আপনার মনে প্রত্যেকের জন্য করুণা ও সাহায্যের ভাব রয়েছে, তাই এই আক্রমণ সরাসরি ভগবানের চরণে গিয়ে পৌঁছেছে। আপনার উদার হৃদয়, অন্যের দুঃখ বোঝার স্বভাব এবং আপনার নিষ্কলঙ্ক ভক্তি, এই গুণগুলো শনিদেবের অত্যন্ত প্রিয়। এই কারণেই শনিদেবের কৃপা আগে থেকেই আপনার উপর ছিল এবং যেই তিনি দেখলেন আপনার উপর নেতিবাচক শক্তির প্রয়োগ করা হয়েছে, তিনি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে চিনে ফেললেন যে এই কুকর্মটি করেছে। শনিদেব তার সব পাপ গভীরভাবে পরীক্ষা করেছেন এবং দেখেছেন সে দীর্ঘ সময় ধরে খারাপ কাজে লিপ্ত রয়েছে। তিনি এটাও দেখেছেন যে এখন তার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে এবং সে কোনোভাবেই তার ভুল থেকে বাঁচতে পারবে না। আপনার শত্রু এখন পুরোপুরি বিনাশের দিকে এগিয়ে চলেছে। শনিদেব তাকে দণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। এবার সে আপনার সামনে চোখ তুলে দাঁড়ানোর সাহস পাবে না। সে বুঝতে পেরেছে যে তার জীবনে যা কিছু ভুল হচ্ছে তা আপনার ওপর করা তান্ত্রিক হামলারই ফল। যেহেতু এখন শনিদেবের বিশেষ কৃপা আপনার সাথে রয়েছে, তাই আপনার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার দুঃখ ও কষ্টের দিন এবার শেষ হতে চলেছে। সেই স্বপ্নগুলো যা আপনি বছরের পর বছর ধরে লালন করেছেন, সেই কাজগুলো যা আপনি শুরু করতে চেয়েছিলেন কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছিল, এবার সব কিছু সাফল্যের দিকে এগোবে। এই সময়টি আপনার জন্য অত্যন্ত বিশেষ। আগামী 3 দিন আপনার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসবে, কারণ এই সময়টি আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে দেবে। আপনার ভাগ্যের তালা এবার খুলে গেছে এবং আপনি নিরন্তর সাফল্যের পথে এগিয়ে চলছেন। আপনার আশেপাশের মানুষ এবার আপনার উন্নতির চর্চা করবে। আপনার নাম চারিদিকে শোনা যাবে। শুধু অর্থের প্রাপ্তিই হবে না, বরং সেই সব কাজ যা দীর্ঘদিন ধরে আটকে ছিল এবার দ্রুত গতিতে এগোবে। এখন জরুরি হলো যে আপনি আপনার প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে এবং বিচক্ষণতার সাথে ফেলেন। পরিবারের সাথে তালমিল বজায় রাখা আপনার জন্য খুব প্রয়োজনীয় এবং নিজের খরচে নিয়ন্ত্রণ রেখে বাজেটের মধ্যে থাকাটাও জরুরি। যদি আপনি সঠিক বাজেট মেনে চলেন তবে আপনার আর্থিক অবস্থা মজবুত থাকবে, কিন্তু এতে গাফিলতি করলে আগামীতে কিছু সমস্যা হতে পারে। এই সময়ে আপনার পরিকল্পনাগুলো খুব সাবধানে কার্যকর করতে হবে যাতে কোনো বাধা না আসে। এই কারণে আপনাকে আগামী দিনগুলোতে নিজের স্বাস্থ্যের ওপরও বিশেষ নজর দিতে হবে। বন্ধুরা, এই সময়টি শুধু আর্থিক বিষয়ে সতর্ক থাকার নয়, বরং মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ারও, কারণ পরবর্তীতে ছোটোখাটো অবহেলাও